নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি ডাল। ডাল তো অনেক রকমেরই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার পাঁচমিশালি ডাল খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। দেখুন, আমি এখানে 2 কাপ ডাল নিয়ে নিয়েছি, পাঁচমিশালি ডাল। এখানে আছে মুগ, মুসুরি, মটর, ছোলার ডাল আর বিউলির ডাল। ডালটা আমি ভালো করে ধুয়ে জল পাল্টে পাল্টে এবার ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এবার আমি ডালটা প্রেসার কুকারে সিটি মেরে নেব 4টে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, এখানে আমি লবণ দিয়ে দিলাম। এবার প্রেসারের ঢাকনাটা লাগিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি পড়ে গেছে। এবার আমি হাওয়াটা রিলিজ হয়ে গেছে যখন, তখন প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি আপনাদের ডালটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ছোলার ডাল আর মটর ডালটা না সেদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা রয়েছে। এরকম থাকলেই খেতে ভালো লাগবে। আর আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা আর রসুন কুচি। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল। এবার আমি ফোড়ন দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে যখন ভালো সুগন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। খুবই সিম্পল, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এটি আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এবার দিয়ে দিলাম আদার পেস্ট। আর দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু লবণ, কারণ আমি ডাল সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝেই লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এবারে একটু দিয়ে দিলাম চিনি। একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে, ব্যালেন্সড হবে স্বাদের। দেখুন, কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। দিয়ে ভালো করে মিশিয়ে দেব মশলার সঙ্গে। এবার প্রেসার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এটা কিন্তু গরম জল। আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব।
দারুণ হয়েছিল খেতে এই ডালটা। ডালটা ফুটে গেছে, আমি লো ফ্লেম করে দিয়েছি। আর এইদিকে একটা তড়কা প্যান বসিয়েছি। দেখুন, তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর দেব সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, আর দেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। তারপরে তড়কা দিয়ে দেব ডালের মধ্যে। ব্যাস তৈরি হয়ে গেল মিক্সড ডাল। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আপনারাও একবার ট্রাই করবেন, ভালো লাগবে খেতে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।